হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমাদের ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কিছু কাজ কমপ্লিট করেই চলে আসলাম বিছানাটা গোছাতে। সেটা আর শেয়ার করিনি। আর বিছানা গুছিয়ে আজকে একটু কাজ আছে, তাই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আর টিফিনে খাওয়া হচ্ছে মুড়ি আর চানাচুর। সেটা তো এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি যেটা রান্না বসালাম আর কি, সেটা ছিল গতকালকে তো দেখলে আলু পটলের তরকারি রান্না করেছিলাম, তো পটলের খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম। তো সেটাই একটু রসুন দিয়ে রসুন দিয়ে বাটা করেছি, করে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন বাটাটাকে একটু তেলে ভাজা করে নিচ্ছি। ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। এদিকে তোমার দাদাভাই গিয়েছিল বাজারে, আর বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়ে না, আমাদের ওখানে পুকুরে প্রচুর পরিমাণে কচুর শাক হয়ে থাকে। তো পুকুরের পাশে আর কি পাড়ে, তো ওখান থেকে অনেকগুলো কচু শাক নিয়ে এসেছি। দেখবে মানে কেনা জিনিসের থেকে যে জিনিসটা হাতে করে নিয়ে আসা হয় নিজেরা, সেটা কিন্তু বেশি টেস্টি হয়। দেখবে বাড়িতে অনেক সময় ছেঁচি শাক হয়, ওগুলো একদিন তুলে রান্না করে দেখবে, আর কিনে এনে দেখবে, দুটোর মধ্যে ভীষণ আলাদা আলাদা একটা টেস্ট। তো যাই হোক, এটা একটা মনের ব্যাপার। এইদিকে তোমাদের দাদাভাই কে বলেছিলাম আর কি যে কচু শাকটা আমি মাছের মাথা দিয়ে করতে চাই। তো উনি আবার নিয়ে এসেছে বোয়াল মাছ। তোমরা এই মাছটা কে কে খাও আর কারা খাও না, তো অবশ্যই কমেন্ট করো। অনেকে আছে খায় না। তো বোয়াল মাছ নিয়ে এসেছে, বলছে নাকি এই মাছের মাথা দিয়েই করতে। তো যাই হোক, আমিও সেরকম করব, কিন্তু এই মাছ ভাজতে যে কী ভয় আমার লাগে তোমাদেরকে আর কি বলি। সবারই লাগে, আমার একার না। খুব সাবধানে কিন্তু মাছটা ভাজতে হয়। তেল দেখো ভীষণ পরিমাণে গরম হয়ে গেছে, আর আমি একটা ঢাল নিয়ে নিয়েছি, যেটা কিনা হচ্ছে কড়াই ঢাকার। এই যে মাছ দুটো দিয়েই সঙ্গে সঙ্গে ঢেকে দিয়েছি। ওদিকে মাছগুলো তো ভাজা হচ্ছে। আর আজকে মাম যে ঘরে আর কি পড়াশোনা করে, আপাতত তো মামের যে স্টাডি রুম হিসেবে যেটা আমরা করেছি, সেই ঘরটা তো কমপ্লিট করতে পারিনি। সেরকম একটা কমপ্লিট করতে প্লাস্টার হয়ে গেছে, কিন্তু ওখানে লাইট বা ফ্যান এরকম কিছু ব্যবস্থা করিনি, কারণ ইলেকট্রিক কাজেও পুরোপুরি কমপ্লিট হয়নি, শুধু কিছু কাজ কমপ্লিট হয়েছে। ওই আর কি ফ্যান লাইট কিছু যেটুকুনি প্রয়োজন সেটুকুনি লাগানো হয়েছে, আর বাদ বাকি যে পয়েন্টগুলো করা হয়েছে সেগুলো তো এখনও শুরুই হয়নি। তো যাই হোক, এই যে আলনাগুলো দেখতে পাচ্ছ অগোছালো, স্যাররা আসেন এই ঘরেই তো পড়ান, তো অগোছালো থাকলে একদম ভালো লাগে না। হয়তো ওনাদের কোনো ব্যাপার না, আমার ঘর গোছানো থাকলেও কি থাকলেও ওনাদের দেখলে লাভ নেই, কিন্তু আমার খুব খারাপ লাগে। তো তাই আর কি চারিদিকে গোছাতে চলে আসলাম। আর এই দেখো গুচ্ছের ব্যাগ, দেখে মনে হয় যেন আমি ব্যাগের দোকান দেবো, কিন্তু ব্যাগ কিনতে না আমার ভীষণ ভালো লাগে, জানো না, কিন্তু কোথাও গেলে আর ব্যাগ নিতে ইচ্ছা করে না। এরকম কি তোমাদের সঙ্গে তো হয়? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, আজকে এই রুমটা একটুখানি ক্লিন না করলে না হচ্ছেই না। তো তাই ভাবলাম যে না, প্রথম হচ্ছে এই আলনাটা। আমার যবে ঘর একদম ঠিকঠাক পরিপাটি হবে না, তখন কিন্তু আমি আগে এই আলনা দুটোকে বিদায় জানাবো। কারণ কি না, এই ঘরে যখনই তোমার আলনা থাকে না, সব থেকে বেশি অগোছালো দেখতে লাগে আমার মনে হয়। জানি না তোমাদের কি মনে হয়, আমার খুব খারাপ লাগে। তো চেষ্টা করব যে এখানে অন্য কোনো ব্যবস্থা করার। যদি এটা তোমার একটা আলমারি তো সবারই বাড়িতে দুটো করে থাকেই, তো একটা আলমারিতে ডেলি ইউজের জামাকাপড় রাখলেই কিন্তু হয়ে যায়, তাতে দেখতে ওটা বেশ সুন্দর লাগে আমার মনে হয় এটা। আর আলনায় রাখলে না বড্ড অগোছালো লাগে। আর এই যে এই শাড়িটা পরে গিয়েছিলাম হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনকে পুজো দিতে, তোমরা তো দেখেছোই ভিডিওটা। আর এটা এখন গুছিয়ে নিলাম, কারণ কেচে ওই যে ছাদে শুকো দিয়ে গেছিলাম, কিন্তু গোছানো হয়নি। কী হয় বলো তো, শাড়ি ঠাড়ি পরতে তো ভালোই লাগে, কিন্তু এই গুছিয়ে গাছিয়ে রাখাটাই হচ্ছে বড় একটা সমস্যাদায়ক ব্যাপার। তো যাই হোক, গুছিয়ে গাছিয়ে তো রাখতেই হবে, ঘরটাকে আরও সুন্দর যেন আমি করতে পারি, ভগবানের কাছে এইটুখানি আশীর্বাদ চাই। আর এই আর কি অনেক কিছু প্ল্যান আছে জানো তো বন্ধুরা, কিন্তু কোনোটাই পরিপূর্ণ করতে পারছি না। তো যাই হোক, বর যেইটুখানি করে দিচ্ছে সেইটুখানি, কারণ আমি তো কোনোরকম ইনকাম করি না। আসলে কি বলতো, নিজের ইনকাম দিয়ে যে কোনো কিছু ঘর গোছানোর জিনিস কেনা বা ঘর সাজানোর জিনিস কেনা, এটা কে না চায়, কার না ভালো লাগে। তো আমিও চাই, কিন্তু জানি না কিভাবে হবে, কবে হবে। আশা করি তোমরা যদি পাশে থাকো অবশ্যই হবে। তো আরও সবাইকে যেরকম দেখছি, সবাই কি সুন্দর করে ঘর নিজে এখন ইনকাম করছে, আমিও চাই যেন তোমাদের ভালোবাসায় আমি সেই কাজটা করতে পারি। তো চলো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেল। কিন্তু হ্যাঁ, এখন আর এই সময় নেই
যে মামের এই ঘরের যে বইগুলো এখন আমি গোছাতে পারবো না, এগুলো আমি পরে আবার গুছিয়ে নেব। আর এখন যাব হচ্ছে তাড়াতাড়ি করে স্নানটা সারতে হবে। আর ওইদিকে তোমাদের দাদাভাই না রান্নার কাজে লেগে গেছে, ওই জন্য কিন্তু আমি এতটা কাজ করতে পারলাম। দেখো ঘর গুছিয়ে এখন কতটা সুন্দর লাগছে ঘরটা দেখতে, আমার তো ভালোই লাগছে। কিন্তু ওই যে বলি, আমার কিন্তু আলনা থাকলে একদম ঘর আমার মনে হয় অগোছালো। তো যাই হোক, এত গোছানোর পরেও অগোছালোই লাগছে আমার কাছে। আর ওই যে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলো বিকেলবেলায় করে নেবো। ওগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি না, কারণ আমার জানো তো ভিডিও এডিট করা হয়নি। এইদিকে তোমাদের দাদাভাই এখানে কচু শাক রান্না করছে, তোমরা একটু দেখো আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার এত পরিমাণে দেরি হয়ে গেছে, আমি পরের দিন থেকে আগের থেকে এডিট করে রাখবো, যাতে কিনা আমার ওই হুড়োহুড়িটা না লাগে। আর এইখানে ওই পেঁয়াজ রসুন দিয়েই করা হচ্ছে, যেহেতু মাছের মাথা দেওয়া হবে। আর কচুর শাকটা সকাল সকাল সিদ্ধ করে রেখেছিলাম, ওই জন্য তোমাদেরকে আর যখন সবুজ ছিল মানে জ্যান্ত ছিল তখন দেখাতে পারিনি। কথা বলতে বলতে ভুলেই গেছি যে ভিডিওর একদম শেষে চলে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটা পাশে